নমস্কার, আমি দেবযানী দে সামন্ত। আমার ইউটিউব চ্যানেল দ্য ডিএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো বাঙালির নতুন কিছু স্টার্ট করছে বা শুরু করছে মানেই খুশির খবর। তার সবার আগে খুশির খবর মানেই বাঙালিদের যেই জিনিসটার কথা মাথায় আসে সেটা হচ্ছে মিষ্টি। তো আমি আমার ইউটিউব জার্নি স্টার্ট করছি একটা সহজ মিষ্টির রেসিপি দিয়ে। বাড়িতে সামান্য কিছু উপকরণ থাকলেই আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। সাথে থাকুন আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমাদের মিষ্টি বানানোর জন্য যেই যে উপকরণগুলি লাগছে সেটা হচ্ছে কিশমিশ, কাজু, দুটো এলাচ, আর আমি হাফ লিটার দুধ নিয়েছি। সেটাকে কাটানোর জন্য আমি লেবু ইউজ করছি। আপনাদের কাছে ছানা কাটানোর পাউডার থাকলে আপনারা সেটা ইউজ করবেন। আর চিনির গুঁড়ো আর ঘি, এই সামান্য কটা উপকরণ দিয়ে আজকে আমাদের রেসিপিটা তৈরি হবে। এই যে আমার ছানা কাটানো হয়ে গেছে, তো আমি এই ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব এই চিনির পাউডারটা দিয়ে। আমি ম্যাশটা যেভাবে করব সেটা হচ্ছে আমি এইভাবে হাতের তালুতে রেখে এই ছানাটিকে আমি ভালো করে ম্যাশ করে নেব এই সুগার পাউডারটার সাথে। তো এবার আমার ছানাটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। আমি সুগার পাউডারটা দিয়ে আর একটু ম্যাশ করে নেব, তাহলেই হবে। আমি পরিমাণ মতন সুগার পাউডার দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সুগার পাউডার দেবেন। তো এবার আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়, মিষ্টির স্বাদটা যাতে ভালো আসে। এরপরে ঘিটা গলে এসেছে, তো আমি এর মধ্যে এবার এলাচটা দিয়ে দেবো। দুটি এলাচ আমি দিয়ে দিয়েছি। এটা আমার গন্ধটা বেরিয়ে এসেছে এলাচে। এরপর আমি যে ছানা আর চিনির মিশ্রণ দিয়ে যে মন্ডটা বানিয়ে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। এরপর এটিকে পুরো শুকনো শুকনো হয়ে এলে আমরা এটাকে নামিয়ে নেব। তো আমি যে এই পাকটা দিচ্ছি সেটা আমি কিন্তু পুরোটাই লো মিডিয়ামে রেখে করছি। তো এরকমভাবে যখন শুকনো শুকনো হয়ে আসবে, এই কড়া থেকে ছেড়ে আসছে জিনিসটা, তখন আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খানিকক্ষণ নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। তো এবারে আমি আমার ছানাটিকে কড়া থেকে নামিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা আস্তে আস্তে করে আস্তে আস্তে আপনাদের যেমন ইচ্ছা আপনারা তেমন শেপ দিয়ে নেবেন এই জিনিসটা। আমি এটাকে এইভাবে শেপ দিয়ে নিয়েছি। তো শেপটা দেওয়া হয়ে গেলে আপনারা কিছুক্ষণ ওয়েট করে তারপরে আপনারা এটা কেটে নেবেন। তো এবার আমি জিনিসটাকে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন কাটবেন। তো আপনারা এইভাবে কাটা হয়ে গেলে আপনারা কাজু এবং কিশমিশ দিয়ে গার্নিশিংটা করে নেবেন। তো দেখে নিলেন এই সহজ মধ্য রেসিপিটা আপনারা কিভাবে বানাবেন। তো বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে এলে আপনাদের কোনো অসুবিধাই হবে না। বাড়িতে যদি সামান্য কিছু উপকরণ থাকে আপনারা সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আমার সমস্ত ভিডিও আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইবের বাটনের পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে যেন আপনি সেটা দেখতে পান। তো আর এই রেসিপিটা যদি আপনাদের করে খেয়ে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।